চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। হযরত আলী সম্পর্কটা কি? আমি আরেকটু সামনে আগাই দেখি, দয়ালে বলে কি দয়াল হযরত আলী পাইল তাহা কোন কর্মের বিনিময়। বলো মাওলা কি আলী, আলী কি মাওলা রে? তুমি বলে দাও তার পরিচয়। আমার নবীজি বলেছে, আমি যদি হই জ্ঞানের শহর, ওই শহরের প্রবেশদ্বার হলো আমার মাওলা আলী। আপনার একটা কথা কই, আপনার উপকার করলাম। আপনি আমাকে বলবেন পাক পাঞ্জাতন ছিল একসাথে, হযরত আলী পাইল তাহাকু। পাক পাঞ্জাতন ছিল একসাথে, মাওলা আলী পাইল তাহাকুন কর্মের বিনিময়। কেন কাবা ঘরে জন্ম তাহার গো? তুমি বলে দাও তার পরিচয়। বাবা, বিশ্বে বাংলাদেশে এই দুনিয়ার মধ্যে অনেক পীর মাশায়েখ ওলি আফজালগণ এসেছেন, অনেক নবীরাও আসছেন না বাবা? তাদের কারো জন্ম কিন্তু কাবা ঘরের ভিতরে হয় নাই। আমার হযরত আলীর জন্ম কিন্তু কাবা ঘরের ভিতরে হয়েছে। কেন কাবা ঘরে হযরত আলীর জন্মটা হইল? আশা করি আপনি সুন্দরভাবে জবাব করবেন। কাবার সাথে হযরত আলীর সম্পর্কটা কি? কাবা ঘর এবং হযরত আলী, এই দুইটার মধ্যে তাদের মধ্যে সম্পর্কটা কি ছিল? এবং এও শুনেছি আমার হযরত আলী যখন কাবা ঘরে জন্মগ্রহণ করে, তখন নাকি তার যে জন্মদাত্রী মা, গর্ভধারিণী মা, সে মায়ের দিকেও নাকি সে চোখ মিলে তাকাই ছিল না। সে কারো কোনো একটা কথাও কারো সাথে চিৎকারও দেয় নাই। হ্যাঁ,
এই দুনিয়ার মধ্যে যখন একটা শিশু জন্ম নেয় বাবা, সাথে সাথে কিন্তু সে কেঁদে দেয়। সঙ্গে সঙ্গে মায়ের গর্ভ হতে যখন দুনিয়ার মধ্যে আসে, আসার সাথে সাথে সে কেঁদে ওঠে, ওয়ানা ওয়ানা বলে কেঁদে ওঠে। কিন্তু ওই দিন আমার হযরত আলী যখন মায়ের গর্ভ হতে সে দুনিয়ার মধ্যে আসলেন, আসার সাথে উনি কিছুই বললেন না। কেন? চোখ মেলে কাউকে দেখলেন না। কি কারণে? আশা করি এই দুইটা কথার জবাব আপনি দিবেন। তারপরে যদি সময় পাই তাহলে আরো কিছু জিজ্ঞেস করার চেষ্টা করতে হবে। তখন যতন ছিল একসাথে, ওরে কেউ পাইল না মাওলাইয়া দিল হযরত আলীকে দয়া। সাথে হযরত আলীর সম্পর্কটা কি দয়াল, আমি আরেকটু সামনে আগাই দেখি। গুরু বলে কি আমার নিজের